কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारणम तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी तम प्रणमामि हरि प्रिये। नमो ब्राह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगदीताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप पितरि प्रीतिमा पन्ने क्रियन्ते सर्वदेवता। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलाय ताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्म पालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। विष्णुप्रियमणिपुरीकुलरत्नं साधुकुलभूषणं गौरपाद पद्मभृङ्गं श्रीगौराङ्गीं प्रदायिने मञ्जुलालियुतस्था श्रीभृङ्गमञ्जुरी रूपिणे मंजुलालियुतस्था श्री बृंग मंजुरी नामिने वंदे श्री साधुठाकुर भुवनेश्वर नामिने। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरोच्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। भारत बांगलार भक्तभावी श्रीचरणे भक्तिकात करी आजकार मी प्रवचने हान अपराध जावरिगा। আজিতে একাদশী পড়েছে। আজকার একাদশী আর নির্জলা একাদশী হান ভাবিয়ে লাইফ খান ঠিক মতো চলেছে কিনা মনে খানি কমেন্টে ভাগা দিবাম। আজিকার একাদশী আর নির্জলা একাদশী আন পড়েছে হান তে আজিকার একাদশী নে ভীম একাদশী বলে আমার তারা বারো হাতে আন অম্বুবাসীও পড়েছে। অম্বুবাসীও পড়েছে। অম্বুবাসীর সম্বন্ধে মিখানি করে মাতে আজকাল মোর পাঠানার চিতৌলা। আষাঢ় মাস আর শুক্লপক্ষর সপ্তমী তো দশমী পর্যন্ত এহানরে আমি অম্বুবাসীর তিথিহান বলিয়া পালন করিয়া আর্দ্রা নক্ষত্র যেবাকা সূর্যদেব যেবাকা আর্দ্রা নক্ষত্র গিয়া অবস্থান করে এর সময়ে আনাত ধরণী অর্থাৎ প্রকৃতি মা ঋতুমতী ঐদি এর সময় আকাশরূপ লিঙ্গ গই
পৃথিবীরূপ জুনি হানাত তার বীজ রূপে বপন আয়া করেন গা বরণ হিসাবে আয়াদের এবাকা যে এর বীজ রূপে বরণ হিসাবে পৃথিবী আনু বাকা ধরণীমা ইমা উবাকা বীজ রূপে যে বাকা আকাশের তো যে বাকা বরণদের উবাকা পৃথিবীমায় বীজ রূপতা গ্রহণ করিরি উবাকা পৃথিবীমা ঋতু ওইদি ঋতুমতি ওইদি এর সময় হারা ঋতুমতি ওয়াত সন্তান ধারণের কাজ সবলাইদি আষাঢ় মাস শুক্লপক্ষর সপ্তমী তো দশমী পর্যন্ত গর্ভধারণ করানের কা অর্থাৎ ফসল ফলানের কা বিশ্রাম নিদিগা এর দিনে হানির আমি হানির অম্বুবাচী বিলিয়া আমি পালন করিয়া ভারত বাংলার ভক্তভাবে শ্রীচরণে মি ভক্তিকাত করি ব্যাখ্যার মধ্যে মানে কোনো ভুল ত্রুটি থাইলে মনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দিবাং এবার আমি গীতার মঙ্গলাচরণ আরম্ভ করে আমি মোর পাঠানাচ্ছি তোলা অথ লাইফাঞ্চলের কি নাহার নাও পেলু ওখানে মতো ডিস্টার্ব দেয় হানতে কমেন্টে আন করলে মি হার পেতু লাইফাঞ্চলের নানা চলে রোহান জয় শ্রী রাধে অথ শ্রী গীতা মঙ্গলাচরণম শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসারমল নাশিনীম জ্ঞানম ভক্তিম মুক্তিদাত্রীম গীতা দেবীং নমস্তুতে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম পার্থায় প্রতিবুদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনির্না মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতমার্ষিণীং ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বতাম অনুসন্ধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম নমস্তুতে ব্যাস বিশালযুদ্ধে পুল্লার বিন্দায়ত পত্রনেত্র येन तया भारत तैलपूर्ण प्रज्वालित ज्ञानमय प्रदीप प्रपन्न पारिजाताय तत्र वेत्रय कपनये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः सर्व उपनिषद गावदुग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर भुक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेव सुतं देवं कंस चानुरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मद्रोणतटा जयद्रथजला गान्धार नीलोत्पला शैलग्राहवती कृपेण बहनी कर्णेन वेलाकुला अश्वत्थामा विकरेण घुरमकरा दुर्योधना वर्तिनी सुतीर्णा खलु पाण्डवैरनदी कैवर्तके केशवः पाराश्चर्यवच सरोजममलं गीतार्थगन्धुत्कटं नानाख्यानकेशरं हरिकथा सम्बुधनाभुदितं मूकं करति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तवन्ति दिवस्तवैर्वेदैः साङ्गक्रमोपनिषदर्गायन्ति यं सामगा ध्यानवस्थिता तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यशान्तं न विदुषुरासुरगणा देवाय तस्मै नमः। আজি ত্রয়োদশ অধ্যায়ের ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যুগে আনমি 12 প্রবচন মোর হদিনকার প্রবচন হানাত খানি নেটর কারণে মোর প্রবচন হান ডিলিট হয়ে জানার কারণে আজি একাদশের দিনে 12 মোরে আমার অন্যান্য প্রবচিকা নিহারিকা দি শিলা মোর বানার বনক তানু মোরে অনুরোধ করলা হাতে 12 আজিকার মি 12 প্রবচনে হান করা যাও দিগা ক্ষেত্র ক্ষেত্র ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যুগ अथ त्रयोदशोऽध्याय क्षेत्र क्षेत्र विभाग युग नाम नमः।
এর ক্ষেত্র ক্ষেত্রগ বিভাগ যুগে হানাত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে কিহান আমারে তত্ত্বজ্ঞান বা কিহান সংবাদ ধান্তে সেহান মি সংক্ষেপে ব্যাখ্যা করিয়া আজিকার মি পাঠে করত এরে ক্ষেত্র ক্ষেত্রগ বিভাগ যুগে হানাত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় প্রকৃতি পুরুষ আত্মা দেহ এটা সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ ঘোয়া করে বুঝা দিয়া গেছে এবার ক্ষেত্র আনতে কিহান বললেতে ক্ষেত্র তাই এরে আমার দেহ আর আমার দেহের যত বাইরের বস্তু প্রকৃতির যত বস্তু তাহাবি ক্ষেত্র মানে ক্ষেত্রজ্ঞ আনতে জ্ঞান বললেতে যে সমস্ত দেহদারে জীবে তারে যেগই হার পাপারের উভয় ক্ষেত্রজ্ঞ অর্থাৎ পরমাত্মা পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান জগতায়নের জীবে তাহাবিরে তাহার পাপারের পরমেশ্বর ভগবান এই ক্ষেত্রজ্ঞ প্রকৃতি আর জ্ঞানরে মাতাছে বললেতে দেহ মন গুণে তা ওইটাই প্রকৃতি এটা জরা প্রকৃতি দেহ মন গুণে তাহাবি প্রকৃতি এটা জরা প্রকৃতি তা যেমন এরে জরা প্রকৃতি হানরে 3 ভাগে ভাগ করেছি যেমন সত রজতম এরে 3 ভাগে ভাগ করেছি এরে সত রজতম প্রকৃতির উৎপত্তি তো হানা আছে সৃষ্টির সময় তো পুরি সত রজতম হানে সৃষ্টি তো আছে পুরুষও আতে কারা মাতেছি বলতে পুরুষ হইতাই ভগবানে পুরুষ বলতে নারী পুরুষে তারা নাও বুঝাছে পুরুষ বলতে ভগবানে জ্ঞানরে বুঝাছে বলতে জীবর চেতনা এবং আত্মা করে মাতে হেতা পুরুষ বলিয়া ভগবানে মাতে হেতা জীবর চেতনা এবং আত্মা করে ভগবানে পুরুষ বলিয়া মাতেছে পরম পুরুষ হইতাই ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ওইটাই অমর্গ আত্মা অবিনশ্বর্গ অমর্গ আত্মা ওই একমাত্র পরম সত্তা আত্মা ওই একমাত্র পরম সত্তা বানরে হার পাপারের সুখ দুঃখ তার ভুক্তা ওইটাই আত্মা ওই একমাত্র পরম সত্যহান কি আনোয়ারে আত্মা ওই একমাত্র হার পাপারের বাকি দেহ মনে তাতে প্রকৃতির যে মায়া মোহমায়ার এটাই প্রকৃতি যে ত্রৈগুণে হানে বিবুলা করিয়া মনে হানে যেহান মনে লুহান করে জ্ঞানও হাতে জ্ঞান বললেতে অহংকারে আন গাড়িগত নাথনি নম্রতায় আর চলানি সরলয় আর চলানি গুরু সেবা করানি ইন্দ্রিয় ভোগ অনাসক্ত না এবং তত্ত্বজ্ঞান অর্জন করানি এরা তত্ত্বজ্ঞান এবং তত্ত্বজ্ঞান জ্ঞানী ব্যক্তিরান্ত সাধুসঙ্গ করিয়া তত্ত্বজ্ঞানের অনুসন্ধান করিয়া একমাত্র জ্ঞানের মাধ্যমে জোড়া প্রকৃতির 3 গুণে হানাত্ম মুক্তি পানা সম্ভব অনাসক্ত কর্ম করিয়া একমাত্র জ্ঞানের মাধ্যমে যে এর জোড়া প্রকৃতির 17তম 3 গুণে হানাত থাইতাঙাই মাই আমার জন্ম মৃত্যু ব্যাধি হানে আমারে বারে আমি এহানাত শান্তি থাইতাঙাই সুতরাং এহানাত তো মুক্তি পেতে গেলে তত্ত্বজ্ঞান করানি তত্ত্বজ্ঞান লাভ করানি এবং সাধু সঙ্গ করানি করিয়া আমি এহানাত তো মুক্তি পানা গেয়েও ওদের কারের মাতেছে বললেতে যে গড়ে হার পেলে অমৃত লাভ করে পাকতে হয় অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম সর্বত্র বিরাজমান যে গড়ে হার পেলে আমি অমৃত লাভ করে পারতাম হয় এই পরম ব্রহ্মরেই গেয়ে বুতারাতা পরম ব্রহ্ম যেগর গাড়িগর হাবিগরে চোখ আহি কান নাক এটা হাবিতা আছে পরম ব্রহ্ম আমি আত্মালো দা কাম করে পারি আর আহিগুলো দেহিয়ার আর কান হাল্লো হইলেন কিন্তু পরম ব্রহ্ম ভগবানেতে আত্মালো দেহে পারে তার দেহ সর্বাধিক দিয়া তা হাত বিদ্যালতা দর্শন করে পারে এবং দেহে পারে ওহানোর উদাহরণ জ্ঞান কিহান বলতে পরমেশ্বর ভগবানে কিহানো একমাত্র আহিগো দৃষ্টি হারলো পৃথিবী আনরে চেয়া পৃথিবী মারে প্রকৃতি মারে চেয়া আহিগো দৃষ্টি হারলো ইমারে গর্ভবতী করে সৃষ্টি আনন্দ করেছে সুতরাং এহানাতেই হার পেয়ার যে আমি পরম ব্রহ্ম তা হাবিতালো তার দেহর হাবিতালো দেহে তার কোনো রিপুর দরকার না পড়ে তার কোনো কাম ভাব নেই তা একমাত্র তা হাবিতালই তা দৃষ্টি হালই তা পৃথিবী মারে গর্ভবতী করিয়া প্রকৃতির গর্ভদান করিয়া আমার প্রকৃতি আমি সৃষ্টি করেছে এবার আমি মোর ধারাবাহিক পাঠনার যাও দিগা
প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বস্ব পশ্যতি তদাত্মানম কর্তারংশ পশ্যতি বয়ে শ্রোতা বৈষ্ণব। শ্লোকে আনান মাতে সীতা কিহান বললেতে যে জীবগর সমস্ত কর্মতা প্রকৃতির দ্বারা যে জীবগর এর সমস্ত কর্মতা প্রকৃতির দ্বারা অর্থা বলিয়া মনে করে উভয় এবং শুদ্ধ আত্মা করে তা অকর্তা বলিয়া খাল করে কর্ম তাহাবি প্রকৃতির দ্বারা বলিয়া মনে করে এবং আত্মা শুদ্ধ আত্মা তা অকর্তা বলিয়া মনে করে উভয় প্রকৃত দর্শাগ বলিয়া এর শ্লোকে আনাত মাতেছি। যেমন কোন মানুষ আগে মোরে আন করলা বলে তি জয়লক্ষ্মী বললে মি মাত্র ওখানে কি আন বললে মিয়তা খাল করা নিথ করান কি আন বলে মি যদি প্রকৃত মোর দেহ ওরে বা মোর মনে হানের মোর আত্মা ওরে চিনে পারলে মি বাঁকা কি হান মাত্র বলে মি জয়লক্ষ্মী বলে মোরে তি জয়লক্ষ্মী বলে আন করলে মি বাঁকা মোরতা মন হাত কি হানা না লাগতে বলেতে মি জয়লক্ষ্মী না গই মোর মোর আত্মা ও মি মোর এর দেহ ওর না হই তাই জয়লক্ষ্মী মোর এর দেহ ওর নাং জয়লক্ষ্মী নিয়ন তাই তাহলে নিয়ন তাই কুঙ্গ বলে নিয়ন তাই আত্মা স্বরূপ ভগবানের অংশ স্বরূপ আত্মা আরো এহান যে বাঁকা মন হাত আইতে আমি পরম ব্রহ্মরে প্রাপ্তি লাভ করানির পারতাঙায়। কিন্তু এর যে আমার মি হবা আছো মি ডাঙর আছো মি লেরা আছো লুঙাই আছো এটা তাই প্রকৃতির মোহমায়া। এটা আত্মাগর লগে এটার কোনো সম্পর্ক নেই। আত্মাগর এটার কোনো দাঁড় নাও তাদের একমাত্র আত্মাগর দাঁড় হান ইহান বলেতে এটা হাবি প্রকৃতির মোহমায়া। এটারে যে এটা প্রকৃতির মোহমায়া বলে যে আমার মি হবা আছো বা ডাঙর আছো মি হবা তা খাওরি হবা তা পিদেছো এটা যে এটাই আত্মাগর কাম না গই এটা আত্মাগর তালো ধারণা ধারে রেহান যে ওই হারপি তারা ওই পরমাত্মারে এবং আত্মারে ওই মহাত্মা এবং ওই আত্মারে দর্শন করে পারতাম। यथा भूत 31 নম্বর শ্লোক यदा भूत पृथक भावं एकस्तम अनुपश्यति तत एव च विस्तारं ब्रह्म सम्पद्यते तदा। এর শ্লোকে আনাত জ্ঞান মাতেছি বলেতে প্রকৃতি আনাত আলাদা আলাদা অস্তিত্ব বিভিন্ন প্রাণীকুলে জড়মসি এর জীব তাহাবি দেহরূপী আত্মা যে আলাদা আলাদা দেহ লয়া যে বিভিন্ন প্রাণীকুলায়া জড়মসিগা তাহার অস্তিত্ব লয়া জড়মসিগা এ তাহাবি তাই দেহরূপী আত্মা। যে ব্যক্তিগত যত প্রাণী জীব তাহাবিরে দেহরূপী আত্মা বলিয়া মনহানাত আনে পারে যে যত জীব প্রাণী তারে দেহরূপী আত্মা বলিয়া মনহানাত আনে পারে এবং প্রত্যেক প্রাণীগর ভিতরে ভগবানের অংশস্বরূপ আত্মা আছে বলে যে ওই খাল করে পারে ওই প্রত্যক্ষ দর্শিগ বলিয়ারে শ্লোকে আনাত মাতেছে। ও মহাত্মা ওই একমাত্র পরম ব্রহ্মরে প্রাপ্তি লাভ করে পারে। পৃথিবী না যত জীবজন্তু প্রাণী আছে এটা হাবি পরমাত্মার অংশস্বরূপ। এটা যারা প্রকৃতি দেহধারী জীবে তাই সৎসঙ্গ করিয়া সাধুসঙ্গ করিয়া এবং ভৌত কথা শ্রবণ করিয়া মনে আনরে পরিশুদ্ধ করিয়া দিব্য দৃষ্টি প্রাপ্তি লাভ করে পারতারা বেদাবেদ না থইয়া প্রকৃতি হানাত আছে যত জীবজন্তু এটা হাবিরে যদি পরমাত্মার অংশস্বরূপ বলিয়া খাল করে পারতারা মনহানাত আনে পারতারা ওই একমাত্র সচ্চিদানন্দময় পরম ব্রহ্মরে লাভ করে পারে। শ্লোক নম্বর 32 অনাদিত্বা নির্গুণাত্মাৎ পরমাত্মা যমব্যয় শরীরস্থ কৌন্তেয় ন করতি ন লিপ্যতে। বহিঃশ্রোতা ভক্তমণ্ডলী এর শ্লোকে জ্ঞান মাতেছি বলতে ভগবানে মাতে হে অর্জুন বললেই আমার তা সতর্ক না লাগে কিয়া বলে সমস্ত গীতা হানার মাঝে ভগবানে অর্জুনে প্রশ্ন করেছে ভগবানে উত্তর দিয়া গেছে এই উত্তরে হান ভগবানে কিহান দেহেছে তা আমারে বার্তা হান গীতা হানার মাধ্যমে আমার কিহান বার্তা হান দেহে তা যে অর্জুনরে আমার উপলক্ষ করিয়া আমার যত জগতর জীবে তারে ভগবানে গীতা হানাত আমারে দান করেছে জ্ঞানে তা দান করিয়া গেছে এহানাত আমারে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি জরা প্রকৃতি হানাত তো আমি কি সাথে উদ্ধার হইতে হয় এই বার্তা বারে বারে গীতা হানাত ভগবানের মাথে দিয়া গেছে গা। হে অর্জুন বললে আমার তা কান্নান করিয়া খাড়া করিয়া গুনানি লাগতো বলেতে কিহান বলেতে প্রভু কিহান মাতেছে কিহান মাতলা আমি জরা প্রকৃতি হানাত তো মুক্তি পেইতা পাপময় জগতে হানাত তো আমি কিসা মুক্তি পেইতা হইতা এহান আমার তা সাবধানে গুনানি লাগে। এবার এর শ্লোকে না ধ্যান মাতেছে বলতে হে কৌন্তেয় পরমাত্মা
অনাদি নির্গুণ হওয়াই তিনি অব্যয় বলে তা পরমাত্মা অনাদি নির্গুণ অনায় তা অব্যয় তা ত্রিগুণের অতীততা তা ওহানোর কা পরমাত্মা অভ্যইরে নির্গুণ বলে আমাদের হেতা অর্থাৎ পরমাত্মা অনাদি কোনোদিন ক্ষয় নার বিনাশ নার এবং ভগবান চিরস্থায়ী অবিনশ্বর তার কোনো বিনাশ নেই তার কোনো আদি নেই তার কোনো অন্ত নেই তার সর্বব্যাপী এবং নির্গুণ এর ত্রিগুণ হেনত্ব এবং তা নির্গুণ প্রকৃতির 17 এর 3 গুণে তালো পরমেশ্বর পরম ব্রহ্ম ভগবানের বিচার করানি কোনোদিনই সম্ভব না হই এর ত্রয় গুণে আনরই ঊর্ধ্বে পরমেশ্বর ভগবান ওয়ানোর কাতারে অব্যয় বলতে রাখা তার কোনো বিয়ে নেই সব সময় তা অবস্থান স্থিতি হয়ে থাকবো ওহানোর কা জীবর দেহে তাহাবির থায়াও প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না শ্লোকে নামাতে তার প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না তার জীবর যত দেহ তার থায়াও তা প্রকৃতপক্ষে অংশস্বরূপ ভাবে তা পরমাত্মার অংশস্বরূপ আত্মা জীবর যত দেহ তা থাবিত আছে থায়াও তারে তা কিছুই করেন না আত্মাও কীর্তনা করে পরমেশ্বর ভগবানও কীর্তনা করে কিয়া বলতে তা এর জড় প্রকৃতির 17 এখানে ত্রৈগুণ এখানে আমার জোড়া দেহ করে তা আমার জোড়া দেহ করে ইয়ে করে থাকছে গো এই যে পরমাত্মা ভগবান তা এর প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না কোনো কর্মতেও তার লিপ্ত না থাকে পরমাত্মা এবং আসলে জীবাত্মা রূপে হাবির দেহে জীবাত্মা রূপে হাবির যত জীবে তারাং জীবাত্মা রূপে হাবির দেহে আছে জীবাত্মা ও পরমাত্মায় কীর্তনা করে জীবাত্মার দেহরূপ এগোই কর্মতা হাবি করিয়া যার গাও यथा सर्वगतं सौक्ष्मात् आकाशं नोपलिप्यते सर्वत्र अवस्थितो देहे तदात्मा नोपलिप्यते এর শ্লোকে আনাত জ্ঞান মাতাছিল यथा सर्वगतं सौक्ष्मात् आकाशं न उपलिप्यते এর শ্লোকে আনাত উদাহরণ আনতেছি এটা ভগবান উদাহরণ আনতেছে আর কি বলতে বো আত্মা অতি সূক্ষ্ম কোনো তাক লিপ্ত না থার এহাও না মাতা খানি আন সংকুচা আনথার অনর কারে গীতা হানাতা এর শ্লোকে আনাত জ্ঞান মাতাছে এটা বলতে यथा सर्वगतम सौक्ष्मात् অতি সূক্ষ্ম পরমেশ্বর পরম ভগবান অতি কিতা অতি यथा सर्वगतम सौक्ष्मात् आकाशं न उपलिप्यते বলে এটা অতি সূক্ষ্ম আকাশে আনে সূক্ষ্মতার কারণে আকাশে আনে প্রকৃতি আনার মাঝে প্রকৃতির জড় প্রকৃতির জড় জগতে আনার কোনো তার লগে তা লিপ্ত না থার এবং আমার দ্বারাও আকাশে আন কোনো প্রভাবিত না ওর আমি আকাশান আথালা দরিক বলে আকাশান কি ধরে পারতাম আইতা আকাশান তো কোনো আসে যায়নি আকাশটা আকাশের পথে আকাশ চলেছে অথচ আকাশান নিয়ে আমার সৃষ্টি হান ধ্বংস দিতে গিয়া ঠিকও সাদে পরমাত্মার অংশস্বরূপ আত্মা ও দেহ থায় হাবি তা দেহের হার পার কিন্তু নির্গুণ তার নির্গুণার কারণে তিনি কোনো কর্মে লিপ্ত হন না তার কোনো কর্মে তা নির্গুণার কারণে পরমাত্মা জড়া প্রকৃতির এর মায়ামোহ তাই পরমাত্মা আত্মা ওরে কোনোদিন এগোরে কর্মত লিপ্ত না থর দেহ হলো 1000 মি যে পয়লা মাতাছিল দেহ হলো 1000 অহংকার কর হবাতা পিত মি ডাঙরিয়া সুমি হবাতা গীত খাওরি আত্মা ওর তা কোনো আসে যায়নি আত্মা ওর তা কোনো আসে এতালো আত্মা গীতটাও আসে যায়নি একমাত্র আত্মা ওর তো কুম্বাকা আত্মা ওই মানে আত্মা ওর লাফান কুম্বাকা ওর বলতে যে বাকা যে আমি যে বাকা যে আত্মতত্ত্ব জ্ঞান এটা আমি সাধুসঙ্গ করি আত্মতত্ত্ব জ্ঞান এটা যে বাকা অর্জন করি আমার জ্ঞানের বিকাশ ঘটে তাঙায় এবং আমি যে এর কর্মেন্দ্রিয়র সংযত হয়ে আমি অনাসক্ত কর্ম করতাঙাই উবাকাই আমি এর ঈশ্বরভক্তি ভাবে আনমন হাত যে বাকা আনে পারতাঙাই উবাকাই একমাত্র আত্মা লাভ অর্থা यथा एवं कमी 34 নম্বর শ্লোক খানা তাইলু यथा प्रकाशयते कृष्णं लोकम् इमं रवि क्षेत्रं क्षेत्री तदा कृष्णं प्रकाशयति भारत भगवाने किहान मात्र बोलते हे अर्जुन श्रोता वैष्णव श्लोके आनात भगवाने माते हेता सूर्य ওই যে সাথে এপিতো এদা শ্লোকে আনাত ওই আর উদাহরণ আর সূর্যের উদাহরণ আনতেছে
সূর্য ওই যে সাদে পৃথিবী হান বা ব্রহ্মাণ্ড হান আলোকিত করিয়া থসে, ঠিক ও সাদে অতি সূক্ষ্ম বা ক্ষুদ্র আত্মা ওই ক্ষেত্র হান হাবি আলোকিত করিয়া থস, প্রকাশিত করিয়া থসে গো। আত্মা নেইলে জড়দেহ গুণাগই ব্রহ্মাণ্ড হানের প্রকাশ করিয়া থ, তাই একমাত্র সূর্য নারায়ণ প্রভু। সূর্য নেইলে ব্রহ্মাণ্ড হান ধ্বংস হইয়া দিত ইয়া। আমার এরে পরিবারের তো গার্জিয়ানা অথার ও গার্জিয়ানো ওই পরিবারে আনহাবিরে চালে আনের গা, ঠিক ও সাদে এরে আত্মা গই সমস্ত ক্ষেত্র হানরে প্রকাশিত করিয়া তছে। আত্মা বিভিন্ন জীবজন্তুর দেহে আত্মারূপে গিয়া প্রকাশিত হচ্ছে গো। ভগবানের অংশস্বরূপ আত্মা গো বিভিন্ন প্রাণী, ভগবানের অংশস্বরূপ আত্মা গো বিভিন্ন প্রাণী, বাঘ দেহ, বল্লুক, এমনকি পেপুরা ওর দেহ আত্মাও আছে। এরে জীবাত্মা দেহতা আলাদা আলাদা হইল, শ্লোকে আনাত্মাতে তার জীবাত্মা দেহতা আলাদা আলাদা হইল, প্রকৃতপক্ষে পরমাত্মা অভিন্ন গো। পরমাত্মাতে কিন্তু আগ্য বলে শ্লোকে আনাত্মাতেছে। এবার আমি 35 নম্বর শ্লোক খানাত যাওরি গা। ক্ষেত্র ক্ষেত্র গয়ম এবং অন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ হে ইয়ে বিদুয়ান্তি তে পরম। এর শ্লোকে আনাত ভগবানে মাতাছে তা জ্ঞান বলেতে যে ব্যক্তি ওই জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র এবং ক্ষেত্র জ্ঞানের পার্থক্য হান হবা করে হার পাসি এবং জরা প্রকৃতি আনাত্ম মুক্তি পানার পথে গো আমার গীতাহানোর মাধ্যমে ভগবানে দেহা দিয়া গেছে গা। এহান আমি অবলম্বন করিয়া সাধুসঙ্গ করিয়া যে বাকা জরা প্রকৃতি জন্ম মৃত্যু জরা বিয়াদি এহানত তো আমি কিসারের নকুর ডাঙায় এহান যে গই হার পা পারেছে উগই প্রকৃত জ্ঞানী গো এবং ওই প্রকৃত মানে ওই প্রকৃত দর্শন করে আত্মারে দর্শন করে পারে বলে শ্লোকে আনাত মাতেছি। এরে ক্ষেত্র ক্ষেত্র গো বিভাগ যুগে আনাত কি সাথে আত্মা করে চিনানি পরম ব্রহ্মরে কি সাথে চিনানি এহান সম্বন্ধে হবা করে ব্যাখ্যা করিয়া গেছি গা। আজি মর্তা খানি গাড়িগুলো ঠিক না সে আনতে আমি আর খানি পাঠ করার মন আসছিল, কিন্তু তবে আমি চেষ্টা করিছি প্রতি আনকিটা আমি করে পারি। অথ শ্রী ত্রয়োদশ অধ্যায় সমাপ্তি। আজকে ত্রয়োদশ অধ্যায় আনে বিপ্লবন এবাকা গীতা মাহাত্ম্য মাধ্যমে সারার্থম অর্জুন স্যাদম কুর্বন গীতামৃতং দদৌ লোকত্রয় প্রকারায় তস্মৈ কৃষ্ণাত্মনে নমঃ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি গয়া জগতে হানরে যে উপকার করিং বলিয়া গীতারূপী গীতার উপর অমৃত বানিয়ে তা আমারে দান করে কৃষ্ণ কথা অমৃত বাণী কৃষ্ণামৃতে তা আমার দান করিয়া গেছে গা। এরে কৃষ্ণরূপ পরম ব্রহ্মরে ভক্তিকাত করুন। সংসার সাগর ঘোরম তর্তুম ইচ্ছতি নরহ গীতা নাবং সমাসাধ্য পারং ইয়াতি সুখে নশ। সংসার রূপী এরে কঠিন সাগর গো পাড়ি দিনে আমার তা খুবই কঠিন। এ সংসার রূপী সাগর গো হাবিজি বহুহার পাশে এ সাগর দেখি কঠিন সাগর পৃথিবী নেই। এ সাগরে পাড়ি দিতে গায়ে একমাত্র আমার তা গীতারূপী নৌবত আমি চড়লে অনায়াসে আমি পাড়ি দিয়া জানা পারতাম বলিয়া শ্লোকে না ভগবানে মাতে দিয়ে গেছে। গীতা জ্ঞানং শ্রুতং নৈব সদয় অভ্যাস ইউগত মোক্ষম ইচ্ছতি মোরাত্মা ইয়াতি বালক হাস্যতাম। অর্থাৎ যে অজ্ঞান জীবগ পুনঃ পুনঃ গীতাভ্যাস যুগে অভ্যাস যুগে গীতা জ্ঞান প্রাপ্ত নায়া মুখ্য লাভ করতো বলিয়া যে খারাইয়া থাক নি মুখ্য লাভ করতো বলের ও ব্যক্তিগ সৌগর দেখি আহানির পাত্রগর সমান। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভোগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাদি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদং অং ইয়ৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন ইয়ৎপূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে। আজি হদিনকার যে মোর প্রবচন হানার মাঝে ডিলিট হয়ে জানার কারণে আজি বারমি কিন্তু আগতে কোরআনের প্রভুর কথা তাদের মাথা নিয়ে ইচ্ছাতে কাটাতে নিয়ে ঠিক উৎসাদে আমি এবাকা অর্জুনের ইয়ারিয়ার ছুটি হদিনে মেদেছিল তো আজিও বার এর অর্জুনের আরি ছুটি দিয়া যেত।
বীর যোদ্ধা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণরে মাতাতা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণরে মাতাতা কি হান বলতে প্রভু নিজে এর জ্ঞাতিবোধ করতে করতে লোকতে তাল দেহ আবিহীনা করলু আমি যে হিনেয়াতে মি গাড়ি ও মোটা একেবারে মি পাপে বুঝলু পারা বলে অর্জুন ভগবানের মাতাতা মি পাপে বুঝলু হাতে মি গঙ্গা স্নান করিয়া গাড়ি অশুদ্ধ করলে তোরে ভোজন করা নি পারতু প্রভু বলে মাতাতা ভগবানের মাতে ঠিক আছে তাইলে হাট হাট চট রথানাথ কাক জিজ্ঞা গঙ্গা স্নান করে শুদ্ধ গা বলে প্রভু রথানাথ কা করলো হানতে পিছে দে রথানাথ কা করলো ভগবানে কাকরা নিল আর জিতে গা যে বাকা গঙ্গা হানা থই লাগা ও বাকা ভগবানের মাতের বলতে হে অর্জুন দিয়ে খানিক কব তি নাইলে গঙ্গা স্নান করে বেলা নিগা কামাহান করি আহিঙ্গা মতা কামাহান আছে বিলেতে ভগবানে বেলিয়া গেলগা এমন সময় আর মানো দুবই মরা আগরে যে বার করিয়া কই করিয়া মরা আগো বার করিয়া আনতাম লাশা আগো বার করিয়া আনতাম আনিয়াতে গঙ্গা না পারু কইলা তো হদিয়াতে যে উতার মাঝে আগই মাতের বুলেতে জিগোতা ন হত্যা মরা আমি তাওতে বাতে কষ্ট করতাম নাই হাতে জিগোতা ন হত্যা বলে মাতের সময় হেরে পূজন ওই মাতের বলতে না জিতে না আনেছি নাই হাতে কি হাতে করানি উতাইলে হাত আমি জিয়াগো আনি আহিঙ্গা বলে মাতের সময় আনার মাঝে তারপরে হেরে ওই মাতের না না বাহা তুই জিগো আনার জিতে যাতে মিটর পাউরি আখলে হয় থানা ও সময় হেরে ওই মাতের তাহলে হাট দই গিয়ে থপ গিয়া জিগো লাই টাঙাইয়া বলে দই গিয়ে জিগো আনাত গেল এমন সময় হয় হিয়াল দুগাইয়া বই লাগাতা আগো মোটাগো আগো চিকনাগো হিয়াল দুগাইয়া বইয়াতে চেতারা মাঝে মৃতা আনিয়া বেলিয়া থুসিয়া হান দেখতাম অর্জুনও দূরের তো চাল এটাই মৃতা আনে কিসা আনিয়া পিঠয়া বেলিয়া গেলা গাতা বলে দূরের তো থানাত বইয়া চাল অপিত মাঝে মোটা হিয়ালু এই মাতেরান কিয়ান বলেতে মোটা হিয়ালু এই মাতেরান কিয়ান বলেতে যে এই জিকা চিকনা ওরা মাতা জিকা হাট ওরে পড়ে আসে মিতা ওরে গিয়া ঠিক গা মাতের বা চিকনা হয় মাতে না না বাহা জ্ঞান করিয়া বেলিয়া থসিও কি জানে এগো সেই টাঙাই না না মিনা জিতু বলে মাতের মোটা হিয়ালু মাতের বলেতে আরে তিতে সাদে করে চিকনা হত না চিকানা হত না এমনিতে যেটাও খাও দিয়াতে মিটে মোটা গছু বলিয়া মাতে বাবা না না মিনা হাইতো বলে তো থাকু তাইলে তো বলে মোটা হিয়ালু বই গেল গিয়াতে মিতা অরকারা গিয়াতে কানু আনাখুম গথুনের থতাও আনাখুম গথুনের নাগদা আখুম গথুনের আথানা দৌ গথুনের জাঙ্গানা দৌ গথুনের এসা শুনিয়াতে নাহাইয়া বেলিয়া গেল গা বেলিয়া গেল গা হাতে চিকানা হিয়ালু ওই মাথা তাকে হা গেলে গা হইতে গিয়াতি মিতাও নাহাইয়া আইলে তাতে বলিয়া মাথা না না ইগো নাহাইতো ও একদম পাপি গো নিগরে নাহাইতো ওরে কিতাব লেখি দিতা বলে আমাদের রুবাকা চিকানা মাতা হা কি হানো তা না না মি যে এ লাশর মি যে বাকা থতারাত গথুন লুয়া ওপি মাঝে গথুনিয়া চাও দিতা এ মানুহে গই কোনোদিন জীবনে তার থতাও আলো কৃষ্ণ কথা নাটক আছে বলিয়া বারো মি কানওয়ানাত গথুনিয়া যেতে গা তা জীবনে আর যেতে গা তা কৃষ্ণ কথা তা শ্রবণ না করেছে এবার আতুয়ানাত গথুনিয়া চেয়ে দেহরি তা জ্ঞান বলে তা আতুয়াল্লা তা কোনোদিন মন্দিরে মার্জন না করেছে এবং জাঙ্গানা দে লাস্টে গিয়া জাঙ্গানি দে গিয়া গথুন থেকে কোনোদিন তা তীর্থস্থান না পারা দেশে গা কোনো মন্দির আওত না পারা দেশে গা আনতে এসাদে পাপিও করতে মি কিতা বলিয়া কেইতা বলিয়া তার আহি গেল কোনোদিন তার কোনো প্রভুর বিগ্রহ দর্শন না করেছে প্রভুরে দর্শন না করেছে গোবিন্দরে দর্শন না করেছে আনতে এসাদে মহাপাপী ওরতে মিকি সায় খেয়ে দিতা বলিয়া কোনো দেবত্ব স্থান হানাত না পারা দেশে গা কোনো হওয়া কৃষ্ণ নামাহান থতা হলো নামাতেছে কোনো কৃষ্ণ নামাহান শ্রবণ না করেছে এগুলোতে আমি কিতা বলিয়া খেতাম না 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 এই তো বলে আমাদের হাতে চিকানা খেয়ালু ওই মাতে বলতে ও তাইলে হাত দিয়ে ঘরে পাপি লেখানো না করে মাইতে ও রে রথানাথ বয়সে ওতে হওয়া আছে ওরে জিকা দেও আছে মাহিতে ওরে বেলা পাতাঙাই জিকা হাত বলে মাতাছে হাতে পিছনে হাতে ওই মাঝে মুডা হিয়ালো ওই মাতের আন কিয়া এ যে
তে উগতে আরাকো নরা ধমগো উগতে আরাকো খানা থকনি क्या क्या हार सिकना या लोए मादर बोलते क्या है हम मातो ताती वो एदा बारा हवा मानो वो बवान रथना ता सेती वो नरा धमगो बुलिया मातो ताकि हान बुलिया हान मातो हांती बुलिया मातो समय हाना मादे चिकना यो मुटा या लोए मातो ता ना एदा बारा ता যার সহায় গোবিন্দ রথনা যেগো মানে দরিগাছি ধরিয়া বসে স্বয়ং শ্রীকৃষ্ণ উগর থানার চলেছে ওই তার সদা সর্বদা ধ্যান করতারা যুগী ঋষি মুনি ঋষি ধ্যান করতারা এই প্রভুরে গোবিন্দরে পরম ব্রহ্ম গোবিন্দরে দর্শন করে সচ্চিদানন্দময় গোবিন্দরে দর্শন করে গুলিয়া বছরের পর বছর মানে পর্বতে বইয়া যে পাহাড় পর্বতে বইয়া যুগী ঋষি মুনি ঋষি ধ্যান করতারা জ্ঞানী করিয়া যে পরম ব্রহ্ম গোবিন্দরে সচ্চিদানন্দময় গোবিন্দরে দর্শন করে নোয়ার তারা ও পরম ব্রহ্মর এই গোবিন্দ শ্রীকৃষ্ণ তার থানাত বয়া যেগর চরণ হাত তো গঙ্গাহান বাহিয়া নুকুলেছে এ প্রভুর থানাত বয়া তা গঙ্গা থিনে দেহ শুদ্ধ করে বলতো কোরআনিক আহের মানুষতে মহাপাপী এগর দেখি নরাদম পৃথিবীত নেই এগরতে সকলেও থকনি বলে আমাদের হাতে অর্জুনেও খাও লাগিয়া শুনিয়াতে তাও নিজেরা অপমান ভূত করলো হায়ানেই মাতে এহাতে হায়ান মাতের বলতে অর্জুনে খাল করে অর্জুনতে পশু পক্ষীর বাসা তাতা হার পানি বৌগানা এ জ্ঞানে গুণে আন অর্জুন রাং আছে পশু পক্ষীর বাসা তাতা হার পান খারে তাতা হার পানি উঠতে হাই উঠতে মোরে হায়ানেই মাতে বুলিয়াতে যে বাকাতা প্রভু পেতে ফিরি আহিল আয়াতে হে অর্জুন গঙ্গা স্নান করে দেহ শুদ্ধ না করলে থাং অর্জুন বুলিয়া মাতেতে প্রভু বুলিয়াতে প্রভুর চরণ আনার মাঝে গিয়া যে প্রভুর চরণ হাত পড়িয়া মাথা প্রভু তুই মরে কতি লীলা তা দেহি তুই মরে পরীক্ষার তা করতে গিয়া তুই করতি মরে লীলা হতে হইয়া যেতে এটা স্বয়ং তোর চরণ হাত তো এই গঙ্গা মানে নুকুলিয়া আসে এই প্রভুর মিরথানা থায় যে প্রভুর নাচিনি আমি গঙ্গা নাথিনিয়া দেহ শুদ্ধ করতো বুলুরি মানুষ মর দেখি পাপি আর দুনিয়া হাতা হিতা বুলিয়া গোবিন্দর চরণ হাত গিয়া পড়িলে এহান মাতে আজিকাল কা বুলিয়া মোর প্রবচন নাম করলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরিবল নিতাই গৌর হরিবল নিতাই গৌর হরিবল হাবিরাম ক্ষমা আমি আজিকাল কাটে আমি কাবিদাই না